তো সুন্দর রোদ পড়ছে, আবার রোদের জায়গাটা রায়ান এখন দখল করে নিছে। আমি এখানে বসে একটু মাঝে মাঝে এটা দখল করে নিছে। যাও খেলো, ভিতরে যাই খেলো। রেডি হয়ে গেছি আমরা, মার অ্যানিভার্সিটিতে সে যাবে। কি আইসক্রিম এটা রায়ান? স্ট্রবেরি শরবত, শরবত আমার অ্যানিভার্সারি গিফট, পুরাই সারপ্রাইজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর দেখেন রায়ানের টেন্ট হাউস, তো টেন্ট হাউস ভাঁজ করে গোছায় রাখছিলাম, আর সেটা এখন সে মেলায় বাসা বানাইতেছে, তাই না? তুমি বলে একাই পারো? এই বাসটা এই যে ভিতরে ঢুকে আছে, এটা টান দিয়ে বের করতে হয়। টেন্ট হাউস রেডি রায়ানের, তার বিছানা বালিশ সব আমি যে এখানে বের করে রাখছি, কারণ আমি সব গোছাইলাম, ঘর গোছাইলাম, টেন্ট হাউস ভাঁজ করে। ঘর গোছাই দিব তোমার? টেন্ট হাউসের মধ্যে দেখেন তো সুন্দর রোদ পড়ছে, আবার রোদের জায়গাটা রায়ান এখন দখল করে নিছে। আমি এখানে বসে একটু মাঝে মাঝে এটা দখল করে নিছে। যাও খেলো, ভিতরে যাই খেলো। তো সকাল সকাল একটু চুল চর্চা করলাম, চুলে একটু তেল দিলাম, তেলটা এখানে রাখা। আর মশা এত অত্যাচার, মশা মারা ব্যাট তো আছেই। রিহানের ব্যাগটা ধুয়ে দিছিলাম, মানে এত ময়লা হয়েছিল বলার মতো না। এটা শুকায় তুলছি, আর আজকে আমার একটা বিশেষ দিন। তো আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। অ্যানিভার্সিটি দেখেন কি বলে অ্যানিভার্সিটি, তো অ্যানিভার্সারি আমি আসলে কাউকে বলি না ওইভাবে করে। আর সেটা সেলিব্রেট করতে আমরা আজকে বিকেলে একটু বাইরে যাব। ঘরের অবস্থা যে কাপড় চোপড় সব গোছাই নাই, এলোমেলো হয়ে আছে। বিছানাটা মোটামুটি গোছাইছি। তো এখনও মানে ভাবছি যে আমরা আজকে নিজেরাই রিহানার বাবা আমি নিজেরাই আজকে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব। তো বাসায় আজকে রান্না বান্নার জন্য খুব হালকা পাতলা, কারণ আমি তাড়াতাড়ি বের হব। ওইটা তো হাফ হাতা গেঞ্জি, ওইটা কেন তুমি পরবা শীতের দিনে? বাচ্চা কাচ্চাদের যে কি মন চায় পরো। তো আজকে রান্না বান্নায় আছে কাসকে মাছের চচ্চড়ি, সেই কাসকে মাছের চচ্চড়ির আলুটাই আমি মাখাইতেছি আজকে। আর কাসকি মাছ আমি আসলে ধুই নাই এখনো, হামান দিস্তায় হলো মশলা। তো টাটকা আমি ওই আদা বাটলাম, আদা আমার শেষ হয়ে গেছে, সে আদা একটু করে ছেঁচে তরকারির মধ্যে দিই, এতে অবশ্য স্বাদ বেশি ভালো হয়। বক্সের মধ্যে মুরগি, তো মুরগি রান্না করা ছিল, এটা ডিপে রাখছিলাম ফ্রোজেন করে। এটা আলু ঝুরি করে দিয়ে সুন্দর করে একটু ভাজা করব। আর কড়াইয়ের মধ্যে রান্না করছি শুটকি, আলু বেগুন দিয়ে শুটকির তরকারি। তো শুটকির তরকারিটা আম্মুর অনেক বেশি পছন্দ, কদিন ধরে বলতেছে। কিন্তু হ্যাঁ আজকে শ্যাম্পু ডে। চুলের মধ্যে কি পড়ে আছে? ময়লা মনে হচ্ছে না, এখনো ভরে আছে সামনে। তো আম্মু কয়টা দিন ধরে বলতেছে যে শুটকির তরকারি খাওয়ার জন্য বলতেছে, রান্না করার জন্য। কিন্তু রাহুল ছিল, ও আবার বেগুন খায় না, যার জন্য ওর জন্য আমি আসলে শুটকির তরকারিটা রান্না করি নাই। বেগুনের ও কোনো কিছুই খায় না, তো বেগুনের কোনো তরকারি রান্না করি নাই ইদানিং। আর এই আলু রাখছি, এটা রাখছি জন্য, মুরগির জন্য। তো মোটামুটি সবটা রেডি, জাস্ট চট করে রান্না করে ফেলবো। আর এখানে একটু এলোমেলো হয়ে আছে, এই তেনাটা দিয়ে টাংলা বাটি মুছি, পরিষ্কার তেনা সাবানটা ধোয়া থাকে সবসময়। এটা করবো ভাজি বড়ই। তো বড়ইগুলো এভাবে করে শুকায় খেতে আমার কাছে বেশি ভালো লাগতেছে, তো আমি এভাবে করে রাখছি ফ্রিজ থেকে বের করে, যাতে শুকানোর পরে ওটা খেতে আমার কাছে বেশি মজা লাগতেছে। তো শুকায় বড়ই আমি 2-1টা করে রান্না করছি আর খাচ্ছি।
ফুলকপির ভাজিটা করে নিচ্ছি। এটা মানে রুটি দিয়ে খাওয়ার ভাজি, অল্প তেলে কম মশলায় ভাজিটা করি, কোনো বাটা মশলাই দেই না, জাস্ট শুধু একটু হলুদ লবণ দিয়ে পেঁয়াজ মরিচ জিরা তেজপাতা দিয়ে ভাজিটা করে নেই, অল্প তেলে রুটিতে খাওয়ার ভাজি। আর এই তো কাসকি মাছের চচ্চড়ি। তো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়েছি, খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো ইনশাল্লাহ। রেডি হয়ে গেছি আমরা, মার অ্যানিভার্সিটিতে সে যাবে। আমরা উবার নিয়ে বের হয়ে গেছি আর যাইতেছি গুলশান। গুলশান 1 আমাদের ডেস্টিনেশন, গুলশান 1 শেফস টেবিল। দেখেন রাস্তা কি অবস্থা, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে গাড়িতে বসা আমি। রায়ান তো ঘুম, অস্থির লাগতেছে কখন পৌঁছাবো। রিহানের বাবা ওখানে আমার জন্য ওয়েট করতেছে। তো অবশেষে আসতে পারছি 1.5 ঘন্টা পরে। আর আসছি শেফস টেবিলে, যে রুপটপ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যে ওপেন এয়ার। আমরা কয়েকদিন আগে এখানে আসছিলাম, তো ভালো লাগছে বেশ। তো রিহানের বাবা বলতেছে যে আজকে অফিস ডে, তাহলে আজকে এখানেই অ্যারেঞ্জ করি, অফিসের কাছে, তো এটা ভালো হবে। বাট আমার আসতে তো অনেক দেরি হয়ে গেল, বাচ্চা ঘুমায় পড়ছিল, মানে কি যে একটা অবস্থা। তো যাই হোক, ওয়েদারটা ভালো, তেমন একটা শীতও নাই, ওপেন এয়ারে খুব ভালো লাগতেছে। তো এখানে পিঠা, লাইভ পিঠা বানাইতেছে। তো ভাবতেছি যে পিঠা টিঠাই দেখতে যাব যে কি বানায়, শীতের মধ্যে পিঠাটাই মজা লাগে, তাই না বলেন? আগে একটু বসে নেই, তারপর এক্সপ্লোর করতে বের হব। তো এই যে বের হয়ে গেছি, দেখি কোথায় কি খাবার দাবার খাওয়া যায়। আসলে বের হলে রেস্টুরেন্টে বসলে তো আসলে কোনো খাবার নিয়ে বসতে হয়, আবার অনেকক্ষণ দেরি হয়ে গেছে, মানে রায়ানের একটু খিদাও লেগে গেছে। তো পিঠার এখানে চলে আসলাম, ইন্ডালজের এরা পিঠা লাইভ পিঠা বানাইতেছে। তো পিঠাটা আমার দেখে খুবই ভালো লাগলো না, দেখে মনে হলো না যে খাই। তো অনেক সময় এরকম হয়। যাই হোক, আমরা অন্য জায়গায় যাই, দেখি অন্য কোথাও কি পাওয়া যায়। তো ঘুরে ঘুরে শেষ পর্যন্ত খাবার অর্ডার দিয়ে ফেলেছি। আর রায়ান অস্থির হয়ে গেছে খেলার জন্য, খেলার জায়গায় এসে চলে আসছে অলরেডি। দেখেন বান্দরামি, তার বাদরামির কোনো সীমা পরিসীমা নাই। স্লাইড দিয়ে সে একদম উল্টা দিক দিয়ে সে পিছলা পিছলা করে কেমনে নামতেছে দেখেন। মানে বাচ্চা কাচ্চা কি কি যে করে, দেখেন কি করতেছে। তো আমি মানা করতেছি না, মানা করলে এরা আগ্রহ বেশি হয়। আর কোনো সমস্যা নেই, ওই মোটামুটি একটু বড় আছে, এটাতে কোনো সমস্যা নেই, যে কর লাইফে একটু এনজয় করে। এত বাধা নিষেধ দিলে বাচ্চাদের লাইফটা আসলে অনেক জটিল হয়ে যায়, যেটা আসলে উচিত না। আমাদের বাপ মা সারাটাক্ষণ এই রেস্ট্রিকশন, এখানে এটা করা হবে না, ওটা করা হবে না, এটা করা হবে না, ওটা করা হবে না। জীবনটা তেজপাতা ছিল। সো বাচ্চাদের কষ্টগুলো একটু বুঝি একটু হলেও। তো ওদের এত আমি রেস্ট্রিকশান দেই না, সব কিছুতে মানা করি না, যা খুশি কর, তবে সেফটি মেনটেন করে, এটাই হলো আমার পূর্ব শর্ত। তো একটু খেলে টেলে চলে আসছে আবার বাইরে। বললাম যে না, বা ওখানে ওপেন এয়ারে খাওয়া দাওয়া করলে ভালো হবে। আর খাবার দাবারও চলে আসছে এখন, মানে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, তো ওইটা ডেলিভারি দিয়ে দেবে এখন। তো খাবার রেডি, এখন আমরা এখানে চলে আসছি। রিহানের বাবা নিচ্ছে কাবাব, ওর কাবাব খুবই পছন্দ, সবসময় ও কাবাব পছন্দ করে। ও কাবাব খায় আর আমি রাইস। তো রাইস হোক কিংবা যেটাই হোক, আমি কাবাব খুব একটা পছন্দ করি না। কাবাব খেলে শুধু শওকত কাবাবটাই আমার ভালো লাগে, তাছাড়া অন্য কাবাব তেমন একটা পছন্দ না। তো এই যে কাবাব নিয়ে নিছে ও, আর আমার খাবার চলে আসছে দেখেন। আমার রাইস, ডিম, এটা একটা চিকেন লেমন, একটা খুব এর আগে আমি খেয়েছি, ভালোই লাগছে, বেশ ভালো, খুব মাইল্ড একটা ফ্লেভারের চিকেন, খুব মজা। সাথে চিপস, ভেজিটেবলস আর টক। আমি খাবো, খাবো। হ্যাপি অ্যানিভার্সিটি না, হ্যাপি অ্যানিভার্সিটি। খাবো বলেও রাইস সে খেলো না, শেষে নিয়ে আসছে দেখেন আইসক্রিম নিয়ে আসলো খাবার না খেয়েই। কি আইসক্রিম এটা রায়ান? স্ট্রবেরি শরবত। স্ট্রবেরি শরবত। শরবত, শরবত, স্ট্রবেরি শরবত। কেমন খেতে আইসক্রিমটা? পড়ে গেছে কেমন, দেখি জায়গাটা নষ্ট হলো কিনা। তোমার অনেক পছন্দের আইসক্রিমটা, উল্টা করে চামচ ধরছে, তাহলে তুলবা কেমনে? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়লাম। রায়ান তো কিছু খেলোই না, মানে ওরই অবস্থা, বাইরে কোথাও গেলে সে কিছু খাবে না, বাসায় গিয়ে সে ভাত খাবে। যত ভালো দাওয়াতই হোক না, কোনো বিয়ের দাওয়াত হোক কিংবা 5 স্টার হোটেলের বুফেই হোক, ওর ওগুলো কোনো যায় আসে না।
ভেবেছিলাম আজকে শুধু রিয়ানার বাবা আর আমি বের হব, কিন্তু রায়ান শুনে ও আমাদের অ্যানিভার্সারির পার্টিতে আসবে, তো শেষ পর্যন্ত ওকে আনতে হলো কাবাবের মধ্যে হাড্ডি হয়ে। আমার অ্যানিভার্সারি গিফট পুরো সারপ্রাইজ, মানে পুরো সময়টা ঘুরলাম ফিরলাম, তারপর যখন বাসায় চলে আসবো গাড়িতে গেছি, যাওয়ার পরে দেখি কি গাড়ি মানে ঢুকবো, তো গাড়ির সিটের মধ্যে দেখি আমার গিফট। তো খুবই বেশি সারপ্রাইজ হয়েছি আর অনেক বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ রিহানা বাবা, আর হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি মা। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখেন বাচ্চা কাচ্চার কারবার। আপনারা জানেন আজকে আমাদের চকলেট দুধ বানাতে দেয় একটা ছেলে মাথার মধ্যে ওই চকলেট দুধ আর ওইটা পড়ছিল কিছু, ওইটা আবার তাতেছে মাথা থেকে। কোথায় ভিডিওতে দেখছো? ভিডিওতে না, ওই যে যখন আমরা তো সোনা চকলেট দুধ পেলাম না সকালবেলা তখনই। কার মাথার উপর পড়ছে? ওই যে একটা এই যে এরকম কাটে কার? ওই যে অন্য মানুষের। অন্য মানুষ কই পাইলা তুমি ঘরের মধ্যে? ওই যে পাগল ঘরের মধ্যে না, বাসার বাইরে ফেলছিল, ভাইয়ের মাথার মধ্যে ফেলছিল এরকম করে। ভাইয়া কই থেকে ফেলছে? বাসা থেকে। কোন জায়গায়? বারান্দা দিয়ে? তারপরে সে কি করছে? সে চাটছে? হ্যাঁ, তারপর এই মানুষটা চাটছে, তারপর আমাদের হাতিতে অবস্থা খারাপ। তাই দেখেন বাইরে থেকে আসছি, মানে ডিউটির শেষ নেই, এখন বাচ্চাকে ভাত খাওয়াইতে হবে, মানে সে কোথাও গেলে বাসার ভাত ছাড়া তা চলবে না। আর এসে ড্রেস চেঞ্জ একটার পর একটা যেটা মন চাচ্ছে চেঞ্জ করতেছে। পায়জামা, শীতের দিন পায়জামা না পরে সে এখন হাফ প্যান্ট পরছে, এটার পছন্দের হাফ প্যান্টের জন্য। আর রিহানার বাবা কফি বানাইছে, অর্ধেক খাইতে খাইতে উঠছি, এখন ভাত চাইতেছে দৌড়ায় দৌড়ায়। তো রায়ান একটু আল্লাহ হাফিজ দিয়ে দাও তো। আর মার চ্যানেলটা সাবস্ক্রাইব, হ্যাঁ এত কষ্ট করে মা ভিডিও বানাই, একটু সাবস্ক্রাইব করে না দিলে, ফলো না দিলে কি চলবে বলো, তাই না বলো রায়ান? তো সবাই একটু প্লিজ 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 আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ, রায়ানও বলছে অবশ্যই। তো আল্লাহ হাফেজ। I love you মা। দেখছেন আমার অ্যানিভার্সিটি আবার বলছে, ও অ্যানিভার্সিটি বলে, অ্যানিভার্সারি বলে না। থ্যাংক ইউ। ওয়েলকাম। I love you। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। আমাদের অ্যানিভার্সারির সুন্দর মুহূর্তগুলোর এক ঝলক।